ইউটিউবে এমনও অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলে ভয়েস ওভার করে ভিডিও আপলোড করে। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভয়েস ওভার করে ইউটিউবে ভিডিও আপলোড করে। আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করবেন এবং এডিট করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটার নাম লেক্সিস অডিও এডিটর। এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, করার পরে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখুন এখানে ওপরে যে অপশানটা আছে হুইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অ্যালাউতে ক্লিক করে দেবেন, আবারও অ্যালাউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আমি এখানে ভয়েস রেকর্ড করে নেব। তো ভয়েস রেকর্ড করার জন্য ওপরে দেখুন একটা রেড বাটন আছে, ওই রেড বাটনেতে ক্লিক করতে হবে। তো রেড বাটনে ক্লিক করে আমি এখানে ভয়েস রেকর্ড করে নেব। তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো আমি এখানে ভয়েস রেকর্ড করে নিয়েছি, এবারে আমি এই ভয়েসটাকে একটু শুনে নেব। তো আমি ভয়েসটাকে চালিয়ে নেব। তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বাঁদিকে দেখতে পাচ্ছেন কিছু পোর্শন ফাঁকা আছে যেটা রেকর্ড হয়নি। তো এই ফাঁকা পোর্শনটুকু আমি কেটে বাদ দিয়ে দেবো। তো কেটে নেওয়ার জন্য বাঁদিকে যে লেয়ার অপশানটা আছে এটা আমি একটু এখানে রাখবো, আর ডান দিকের যে লেয়ার অপশানটা আছে এটাকে আমি একটু সরিয়ে নিয়ে এখানে রাখবো। এখানে রাখার পরে ডান দিকে ওপরে দেখবেন থ্রি ডট আছে, এই থ্রি ডট অপশানেতে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এখানে কাট বলে একটা অপশান আছে, এই কাট অপশানেতে ক্লিক করে দেবো। তো কাট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই পোর্শনটুকু কেটে বাদ চলে গেছে। সেমভাবে ডান দিকে যতটুকু আছে সেইটাও আমি কেটে নেব। তো কাটার জন্য বাঁ দিক থেকে এটা নিয়ে আসবো এদিকে, এরপরে ডান দিকেরটা একটু নিয়ে আসবো, নিয়ে এসে আবারও ডান দিকে ওপরে থ্রি ডট অপশানেতে ক্লিক করব। ক্লিক করার পরে কাট অপশানেতে আবার ক্লিক করে দেবো। দিলে পুরোপুরি বাঁ দিক ডান দিক যতটুকু পোর্শন ফাঁকা ছিল রেকর্ড হয়নি সেটা কিন্তু কেটে বাদ চলে গেছে। এরপরে বাঁ দিকের যে লেয়ার অপশানটা ডান দিকে আছে এটাকে সরিয়ে এখানে নিয়ে চলে আসবো। এরপরে আমি ভয়েসটাকে চালাবো। তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আগে যে পোর্শনটুকু ছিল সেগুলো কিন্তু কেটে চলে গেছে। এরপরে যে কাজটা করতে হবে ডান দিকে উপরে থ্রি ডট অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এফেক্ট বলে একটা অপশান আছে, এই এফেক্ট অপশানেতে ক্লিক করবেন। এফেক্ট অপশানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশান বলে একটা অপশান আছে, এই অপশানটা ক্লিক করে দেবেন। তো এই নয়েজ রিডাকশন অপশানে ক্লিক করার আগে এটা আপনাকে বুঝতে হবে এই নয়েজ রিডাকশানটা কি কাজ করে। এই যে আমি ভয়েসটাকে এডিট করছি আর এই নয়েজ রিডাকশান এই ভয়েসটাকে কিভাবে হেল্প করবে বা কিভাবে ইমপ্রুভ করবে, প্রথমে আপনাকে এটা জানতে হবে। তো আপনি যদি কোনো ভয়েস রেকর্ড করেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ হয় বা নয়েজ থাকে সেটাকে কিন্তু এ রিমুভ করে দেবে। সো নয়েজ রিডাকশান অপশানেতে ক্লিক করে দেবেন। নয়েজ রিডাকশান অপশানে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ওপরে যে ভলিউম অপশান আছে দেখুন, এইটা কিন্তু যত আপনি এদিকে নিয়ে যাবেন আপনার ভয়েস কিন্তু তত ডাউন হয়ে যাবে, আর যত আপনি বাঁদিকে নিয়ে যাবেন আপনার ভয়েসটা কিন্তু আরও জোর হবে। তো আপনার ভয়েস যত জোর হবে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু নয়েজ থাকে আওয়াজ থাকে সেগুলোও কিন্তু জোর হবে। আর এই সামনে নিয়ে আসলে আপনার আওয়াজটা রেকর্ড করার যে ভয়েসটা সেটা কিন্তু লো হতে শুরু করবে, মানে আস্তে আওয়াজ হবে, এবং তার সাথে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আছে আওয়াজগুলো আছে সেটাও কিন্তু আস্তে হয়ে যাবে। তো আমি অ্যাডভাইস দেবো বাই ডিফল্ট যেটা সেট করা থাকবে সেটাকেই আপনি সেট করবেন। তো সেট করার জন্য অ্যাপ্লাই অপশানেতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এটা কিন্তু সেট হয়ে যাবে। বাই ডিফল্ট যেটা আমি সেট করেছি সেটা এখানে সেট হয়ে যাবে। এরপরে যে কাজটা করবেন ডান দিকে উপরে থ্রি ডট অপশানেতে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পর আবার এফেক্ট অপশানেতে ক্লিক করবেন। এফেক্ট অপশানে ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে কম্প্রেসর, এই কম্প্রেসর অপশানেতে ক্লিক করে দেবেন। কম্প্রেসর অপশানে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই কম্প্রেসর অপশানটাকে ইউজ করার আগে আপনাকে জানতে হবে এই কম্প্রেসর অপশানটা কী কাজ করে, এই ভয়েসে কি হেল্প করবে বা কি ইমপ্রুভ করবে। তো আগে আপনাকে এটাও জানতে হবে। তো কম্প্রেসর অপশানটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার যে ভয়েসটা যদি আপনি কোনো জায়গায় আসতে বলেছেন বা কোনো জায়গায় জোরে বলেছেন সেটা কিন্তু এক লেভেলে করে দেবে। যদি আপনি ভয়েসের মধ্যে আস্তে কথা বলেন, জোরে কথা বলেন, সেটা স্পিডে কথা বলেন বা খুব স্লোতে কথা বলেন, সেটা কিন্তু আপনাকে এক লেভেলে করে দেবে। তো আমি এখানে অ্যাডভাইস দেবো বাই ডিফল্ট যেমন সেট করা আছে সেরকম সেট করতে পারেন। আর আপনি যদি বলেন যে ওপরের ভলিউম
ভলিউমটা মাইনাস প্লাস করবেন, তাহলে আপনি সেটাও করতে পারেন। সবার ভয়েস আলাদা, সবাই আলাদা আলাদাভাবে ভয়েস রেকর্ড করে, তো সবার ভয়েস শুনতেও আলাদা আলাদা লাগে। তো যার যেমন ভয়েস সে কিন্তু সেই অনুযায়ী এটা সেট করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাকে আমি সেট করে দেবো। সেট করার জন্য এখানে অ্যাপ্লাই অপশান আছে, অ্যাপ্লাই অপশানেতে আমি ক্লিক করে দেবো। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবারে আমি ভয়েসটাকে একটু শুনে নেব। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। এরপরে যে কাজটা করবেন, ডান দিকে উপরে থ্রি ডটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এফেক্ট অপশানেতে ক্লিক করে দেবেন। এফেক্ট অপশানে ক্লিক করার পর আবার একটু নিচে স্ক্রল করে চলে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন, ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার। এই ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার অপশানেতে ক্লিক করে দেবেন। তো আপনাকে আগে বুঝতে হবে এই ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার অপশানটা যদি আপনি ব্যবহার করেন, ইউজ করেন, তাহলে আপনার ভয়েসে কি ইমপ্রুভ হবে বা কি হেল্প হতে পারে। তো এই ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার অপশান যদি আপনি ইউজ করেন, এখানে দেখুন বাঁ দিক থেকে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা ভলিউম আপনার ভয়েসের ব্যাসটাকে বাড়িয়ে তুলবে। আর ডান দিকে দেখুন, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা আপনার ট্রেবিলটা বাড়িয়ে তুলবে, ভয়েসের ট্রেবিলটা বাড়িয়ে তুলবে। তো আমি এখানে চালিয়ে দেখাবো, ভয়েসটা চালিয়ে দেখাবো যে কিভাবে কাজ করে, এই অপশানটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো আপনি এখানে দেখলেন যে এই ভলিউমগুলো কিভাবে সেট করেছি, কিভাবে আপ অ্যান্ড ডাউন করেছি, কিভাবে কত নাম্বারে রেখেছি, তো আপনি সেগুলো দেখলেন। তো এই রকমভাবে আপনি সেট করতে পারেন। সেট করার পরে অ্যাপ্লাই অপশানেতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে এইরকম চলে আসবে। তো এরপরে আমি ভয়েসটাকে একবার চালিয়ে শুনে নেব। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো দেখুন, যখন আমি ভয়েসটাকে রেকর্ড করেছি তারপরে দেখুন এই যে এডিটটা করছি কতটা প্রফেশনালভাবে শোনাচ্ছে, কতটা ক্লিয়ার ভয়েস আসছে। তো এরপরে যে কাজটা করবেন, ডান দিকে উপরে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে এফেক্ট অপশানেতে ক্লিক করে দেবেন। এফেক্ট অপশানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পরে এখানে একটা অপশান দেখবেন রিভার্ব, এই রিভার্ব অপশানেতে ক্লিক করে দেবেন। রিভার্ব অপশানে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে এটা বুঝতে হবে এই রিভার্ব অপশানটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভয়েসের মধ্যে কি ইমপ্রুভ আসবে। তো কি ইমপ্রুভ আসবে সেটা হলো আপনি ভয়েসের মধ্যে একটা রিভার্ব দিতে পারবেন। যেমন আমি করে দেখাচ্ছি, দেখুন প্রথমে ভয়েসটাকে আমি চালাবো। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো এইরকমভাবে আপনি ভয়েসে রিভার্ব দিতে পারবেন। এখনই যেটা শুনলেন সেটা কিন্তু অনেকটাই রিভার্ব। তো এটাকে কমানোর জন্য আমি একটু চালিয়ে নেব আবার। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো আমি যে ভয়েসটা রেকর্ড করেছি সেই ভয়েসের মধ্যে আমি রিভার্ব দিতে চাই না, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারাও ইউজ করতে পারেন। তো আমি এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবো। আর যদি আপনি রিভার্ব দিতে চান, ভয়েসে রিভার্ব দিতে চান, তাহলে সেট করে দেওয়ার পরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, সেট হয়ে যাবে। তো আমি এখানে ক্যান্সেল অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে যে কাজটা করবেন, আবারও ওপরে থ্রি ডট অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও এফেক্ট অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশান আছে চেঞ্জ টেম্পো, এই চেঞ্জ টেম্পো অপশানেতে ক্লিক করে দেবেন। চেঞ্জ টেম্পো অপশানেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই চেঞ্জ টেম্পো অপশানটা ইউজ করার আগে আপনাকে এটা জানতে হবে এই চেঞ্জ টেম্পো অপশান থেকে আপনি কি বেনিফিট পাবেন এবং আপনার ভয়েসের মধ্যে কি ইমপ্রুভ আসবে। তো এই চেঞ্জ টেম্পো অপশানটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি যে কথা বলেছেন, যদি আপনি আস্তে কথা বলেন, ভয়েস ওভারটা যদি আপনি আস্তে করেন সেটাকে আপনার স্পিডে করে দেবে, আর যদি আপনি স্পিডে বলেন সেটাকে কিন্তু আপনাকে আস্তে করে দেবে। কোনো রকম কথাটা বা স্পিচটা কোনো রকম চেঞ্জ হবে না, না
বাচ্চাদের মতো হবে না বয়স্কদের মতো হবে, আপনি যেমন ভয়েস দিয়েছেন সেরকমই ভয়েস হবে। ভয়েসটা যদি আপনি স্পিডে বলেন সেটাকে স্লো করে দেবে, আর যদি আপনি স্লোতে বলেন সেটাকে স্পিডে করে দেবে। তো এই বেনিফিটটা আপনি পাবেন। তো আমি চালিয়ে দেখাচ্ছি এবং এই ভলিউমটা আপ অ্যান্ড ডাউন করে দেখাচ্ছি যে এই ভলিউমটা কি কাজ করে। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো দেখতে পাচ্ছেন, যদি আপনি স্লো বলেন স্পিডে করবে, স্পিডে বললে স্লো করে দেবে। এই অপশানটা আপনি অনেক বেনিফিট পেতে পারেন আপনার ভয়েসের মধ্যে। আর আমি অ্যাডভাইস দেব, আপনি যে কথাটা বলছেন সেটা আপনি একই লেভেলে বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই অপশানটা ইউজ করতে হবে না। তো যদি আপনি এই অপশানটা ইউজ করেন তাহলে আপনার ভয়েস অনুযায়ী আপনি সেট করে নেবেন। সেট করার পরে অ্যাপ্লাই অপশানেতে ক্লিক করে দেবেন। তো আমি এখন এই অপশানটাতে ইউজ করব না, বা আমি এই ভলিউমটা ইউজ করব না, যার জন্য আমি ক্যান্সেলেতে ক্লিক করে দেবো। তো মোটামুটিভাবে ভয়েস এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল ভয়েসটা আমি এবারে শুনে নেব। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড করে এডিট করবেন। তো এই রকম ভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করতে পারেন। সেই ভয়েস নিয়ে আপনি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন। তো এবারে এই ভয়েসটাকে যদি আপনি সেভ করতে চান, তাহলে ডান দিকে উপরে দেখুন সেভ অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি একটা ফাইল তৈরি করতে পারেন। এখানে ক্লিক করে আপনি ফাইল তৈরি করতে পারেন, বা যে কোনো একটা ফাইলে আপনি এই ভয়েসটাকে রাখতে পারেন। তো আমি এই ওপরে লেক্সিস অডিও এডিটার অপশানেতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই সেভে অপশানেতে ক্লিক করে দেবো। ক্লিক করলে এই ভয়েসটা কিন্তু সেভ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা হাইপ করে দেবেন।